শখের বশে যারা সাংবাদিকতায় আসে তারা আসলে প্রথমে বুঝতে পারে না যে এটা কতটা জটিল একটা পেশা। যাই হোক, বাকি গল্প পরে বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। সবাইকে শারদীয় দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা হচ্ছে সপ্তমী, এবং সপ্তমীর সেই অ্যাসাইনমেন্ট কভার করার জন্যে আমি অফিস থেকে চলে গিয়েছি ডিরেক্ট বনানী পূজা মণ্ডপে। এবং সেখানে খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, বিশ্বাস করেন। এবং এখন যে যাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম, সকাল 8:30টার দিকেও এত পরিমাণে জ্যাম ছিল যা বলার বাহিরে। তো অফিসের গাড়ি থামিয়ে বললাম একটু চা যদি না খাই তাহলে কিন্তু আসলে আমি অ্যাসাইনমেন্ট কভার করতে পারবো না, কারণ চা হচ্ছে আমার মেন্টাল পিস। এই মেন্টাল পিস না থাকলে আমি আমার লাইফে মনে হয় সব কাজেই পিছিয়ে যাব। সো লুক এট দিস ডেকোরেশন। ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল, আমার খুব পছন্দ হয়েছে। আর এই প্রতিমাটা পুরো সাদা কম্বিনেশনের মধ্যে করা হয়েছে। আর আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এর আগে কখনোই হচ্ছে কোনো ধরনের সনাতন ধর্মাবলম্বীদের যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো কভার করার সুযোগ আমার হয়নি। অন্যান্য উৎসব বা অন্যান্য অ্যাসাইনমেন্ট অ্যাজ ইউজুয়াল আমার কভার করার সুযোগ হয়েছে। সো নিউ এক্সপিরিয়েন্স আমার সব সময় গ্যাদার করতে ভালো লাগে। আপনি যত জানবেন তত আপনার জানার পরিধি বাড়বে, তত আপনার ভালো লাগা কাজ করবে, নিজের প্রতি কনফিডেন্স লেভেল আপ হবে, এবং এটাই সবচাইতে বড় একটা মানুষের অস্ত্র, এটা আমার মনে হয়। তো আমি একেবারে জুম করে প্রতিমাটা নেয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু নিতে পেরেছি। এবং এই দেখেন আমার অবস্থা, পিটিসিটা যেন সুন্দর হয় এর জন্য একটা চেয়ারের উপর দাঁড়িয়ে হচ্ছে আমি পিটিসি দিচ্ছিলাম। সো এই ছিল আমার আজকের দিনব্যাপী আমি কি কি করলাম তার আপডেট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফিজ। আবারও বলছি, আপনাদের সবাইকে পূজার অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি।